সাভার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা ও গণসংযোগ কর্মসূচি। বিস্তারিত থাকছে সাভার থেকে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। তথ্যচিত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহে ছিলেন মাসুদ রানা। মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উন্নয়ন ভাবনা ও জনবান্ধব কর্মসূচি তুলে ধরা হয়। গেরুয়া এলাকা থেকে শুরু হয়ে মিরেরটেক, দিয়াবাড়ি ও কীর্তি নোয়াদ্দার হয়ে মোহনপুর এলাকায় গিয়ে শেষ হয় পথসভাটি। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আনিচুর রহমান আনিচ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ হযরত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুক্তা। বক্তারা বলেন, বিএনপি জনগণের দ্বারগোড়ায় গিয়ে তাদের অধিকার ও প্রত্যাশার কথা শুনছে। তারেক রহমান ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির অঙ্গীকার করা হয়। নেতারা জানান, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মাদক নির্মূল এবং চাঁদাবাজি বন্ধে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। সভাপতি ফিজুর রহমান মুক্তা উপস্থিত আছেন। পাথালিয়া ইউনিয়ন বিএনপি সংগ্রামী সহসভাপতি হযরত আলী। আমাদের মোশাররফ হোসেন আরেকজনকে পরিচয় করেছি। গত পরশুদিন যে কমিটিটা আমাদের এখানে প্রকাশিত হয়েছে, রিয়াদ ফাইবার ফোর্সের ঢাকা জেলা, আমাদের রাসেল সরদার এবং ইমরান, তিনজনকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকের এই সভায় সকলকে যারা ছাত্র নেতা আছে এই সুন্দর আয়োজনের জন্য আমি শুধু একটি কথাই বলবো, এখানে আমাদের প্রয়াত নেতা জনাব আসগর হোসেন সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমরা আসগর হোসেনের স্মৃতিকে বুকে লালন করে ধারণ করে আমরা ডাক্তার সালাউদ্দিন ভাই বিরাটনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে নির্বাচিত করব। 17টি বছর আওয়ামী লীগ সিল মেরে তাদের সেই গুন্ডা বাহিনী, পেটুয়া বাহিনী দিয়ে সিল মেরে তারা নির্বাচিত হয়েছে। তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। আশা করি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে 19 আসনে এমপি নির্বাচিত হবে। আমাদের এই এলাকার এমন কোন উন্নয়ন কাজ নাই যেগুলো বাকি থাকবে। যেহেতু আপনারা জানেন আমি আপনাদের ভাই ভাতিজা যেই হই, আমি ডাক্তার সালাউদ্দিনের সাথে আছি, থাকবো আজীবন। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ডাক্তার সালাউদ্দিনের সাথে আছি। সেই হিসাবে আমি বলতে চাই, আমি আমার বক্তব্য শেষ করছি। এই নির্বাচনের বিষয়টা হলো, তো বক্তব্যটা নিশ্চয় বলবে। তবে আমাদের নির্বাচনে আমাদের ছোট্ট একটি কথা, আমাদের এই পাথালিয়াটা আসলে আশুলিয়া সাভার থানার বিএনপির ঘাঁটি। বিশেষ করে যে আমাদের এই ৮ নং ওয়ার্ডের এই বিএনপির যে একটা ঘাঁটি। আজকের এই নির্বাচনী র্যালিতে উপস্থিত আছেন আমাদের আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি জনাব আনিসুর রহমান আনিস। আরো উপস্থিত আছেন পাথালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ফারুক হোসেন সহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন। বাংলাদেশের দীর্ঘ 17 বছর পর একটা নিরঙ্কুশ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঢাকা 19 সাভারে ধানের শীষ দিয়ে, সুতরাং আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এবং ধানের শীষের পক্ষে সবাই মিলে কাজ করে বিপুল ভোটের জন্য ইনশাল্লাহ এই ৮ নং বিএনপির একটা ঘাঁটি,
পূর্বের পরিস্থিতি ছিল, ইনশাল্লাহ আগামী নির্বাচনে যেমন ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ তাকে আমরা সর্বোচ্চ ভোট এই 8 নং ওয়ার্ড থেকে দেবো ইনশাল্লাহ। পাথালিয়া ইউনিয়ন বিএনপি 8 নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা স্থিত আছেন পাথালিয়া আশুলিয়া থানা সহসভাপতি আনিসুর রহমান ও পাথালিয়া ইউনিয়ন সহসভাপতি হযরত ভাই ও 8 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুক্তা হোসেন মুক্তা।